বিজয়া দশমীর খবর জানাতে আমাদের সাথে বরিশাল এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ ও সৌরভ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে চলে যাচ্ছি জিহাদের কাছে। জিয়াদ, বরিশালে দশমীর কেমন আয়োজন দেখছেন, আর ভক্ত অনুরাগীদের ভিড়ই বা কেমন, আর এ বিষয়ে কি বলছেন তারা? সাজিদা, শুভ বিজয়া। এখানে মন্দিরের বাইরের একটু কথা প্রসঙ্গ আগে টানি, কেননা মন্দিরের বাইরে ঝড়ো বাদলের যে ধারা সেটি কিন্তু বইছে। কেননা এখানে অনেক ভক্তরা এসেছেন, তারা বলছেন যে এটি তাদের আধ্যাত্মিকতা বা এটি তাদের অলৌকিকতা হিসেবেও তারা বিবেচনা করছেন। যে তারা বলছেন যে আজকে যেহেতু শেষ দিন, শুভ বিজয়ার দিন, এদিন কিন্তু মর্ত ছেড়ে দেবী দুর্গা তিনি কৈলাসে গমন করবেন। এ কারণে কিন্তু মানুষের হৃদয়ের যে বেদনার সুর, তার সাথে কিন্তু প্রকৃতিও কাঁদছে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। তো 5 দিন ব্যাপী যে শারদীয় দুর্গোৎসবের আজকে শেষ দিন। আজকে এখন আমি যে মন্দিরে রয়েছি এটি জগন্নাথ মন্দির। এখানে আপনি দেখছেন যে এখানে বিহিত পূজা অনুষ্ঠিত হচ্ছে, অঞ্জলি চলছে, এরপরে দর্পণ এবং বিসর্জন অনুষ্ঠান হবে এবং তারপর এখানে যে দেবী দুর্গার বিসর্জন সেটি অনুষ্ঠিত হবে। এর আগে, বিসর্জনের আগে সিঁদুর খেলা একটি পর্ব রয়েছে এবং যেখানে সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করবেন এবং এটি শেষ দেবীর সামনে শেষ আনন্দ বলতে সিঁদুর খেলা সেটি অনুষ্ঠিত হবে। এবং শুধুমাত্র জগন্নাথ মন্দিরই নয়, নগরীর অন্যান্য মন্দিরগুলোতেও কিন্তু একটা সাজ রব বিরাজ করছে। তবে যতই উৎসবের আমেজ থাকুক, তার মধ্যে কিন্তু বেদনার সুরটি এখন লক্ষণীয়। কেননা দেবী দুর্গা তিনি আজকে মর্তে থেকে তিনি এখন কৈলাসে গমন করবেন এবং সেই বিষাদে কিন্তু এখানে যারা ভক্তবৃন্দ তারা নানাবিধ দেবীর সামনে পূজা পার্বণের মাধ্যমে তাদের যে কামনা, তাদের যে বাসনা সেটি চাচ্ছেন এবং তারা বলছেন যে আজকে বিজয়া দশমীর তাৎপর্য হচ্ছে যে মানুষের মধ্যে যে বিদ্বেষ, হিংসা, লোভ, এসব প্রবৃত্তি নিবৃত্ত করে একটা সুন্দর পৃথিবী গড়ে এবং শান্তিপ্রিয় একটা পৃথিবী গড়ার যে প্রত্যয় নিয়ে তারা প্রার্থনা করছেন বলে জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে দেবী দুর্গা আজকে তিনি গজে করে এসেছিলেন এবং আজকে দোলায় করে যাবেন, যেটি একটি অশুভ সংকেত বহন করলেও পূজার মাধ্যমে কিন্তু দেবী দুর্গা সন্তুষ্টি লাভে তারা কামনা করছেন। তো এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ। জিয়াদ, ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাচ্ছি রাজশাহীতে সৌরভের কাছে। সৌরভ, যেমনটা জানছিলাম বরিশালের খবর, আপনার কাছে রাজশাহীতে কি কি খবর আছে আমাদের জানাবেন। আপনাকে জানাচ্ছি যে রাজশাহীতে 465টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে এবং এই মুহূর্তে আমি আছি সনাতন সংগ্রামের একটি পূজা মণ্ডপে রাজশাহী কুমারপাড়া। এখানে ইতিমধ্যে দশমী পূজা শেষ হয়েছে, অঞ্জলি হয়েছে, এখন চলছে দর্পণ বিসর্জনের কাজ। এরপর শুরু হবে সিঁদুর খেলা এবং এই যে সিঁদুর খেলার পরে বিসর্জনের আয়োজন শুরু হবে বিকেল থেকে। আমরা একটু কথা বলবো, এখানে যারা আছেন তাদের সাথে কথা বলবো, একটু তারা বলবেন যে আজকে কি কি আয়োজন আছে, কি কর্মসূচি আছে, বলবেন এই যে পূজার অনুষ্ঠান। মায়ের আবার মা আসছে, তো আমরা চাই মায়ের কাছে প্রার্থনা যত অশুভ আছে সব মা সাথে করে নিয়ে শুভ সূচনা উদয় করে দিয়ে যায়। তবে এবারকার পূজা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছি, আমাদের খুব ভালো লাগছে। গতবারের চেয়ে এবারের পূজা আমরা ভালোভাবে দেখতে পেরেছি। তো আমরা চাই যে আমরা শান্তি চাই, আমাদের দেশের সব দুর্যোগ কেটে আমরা আগামীবার যেন সুন্দরভাবে এই পুজো আমরা উপভোগ করতে পারি। কথা বলবেন যে কিভাবে আনুষ্ঠানিকতা কি আসছে আজকে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি মা আসবেন, মা মর্তে আসেন আসলে তার 10 হাত নিয়ে সকল অশুভ শক্তির বিনাশ করে আমরা যেন শান্তিতে থাকি, সেই প্রার্থনা করি মায়ের কাছে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা আরো কথা বলবো। এবার পূজা কেমন হচ্ছে বলবেন। ভালো, অনেক মজা হচ্ছে এবার। সবাইকে শারদীয় শুভেচ্ছা। পূজা দশমীর মধ্যে দিয়ে পূজাটা শেষ হচ্ছে। কেমন পূজা হচ্ছে? খুব সুন্দর হচ্ছে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। মা আসবে, আমরা একটা বছরে সবাই অপেক্ষা করি, অপেক্ষা শেষে মা আসে। মায়ের কাছে আমাদের প্রার্থনা সবাইকে যেন ভালো রাখে, এই পৃথিবীটা যেন সুন্দর হয়। শুনছিলেন যে এবার কিছুক্ষণের মধ্যে সিঁদুর খেলা শুরু হবে এবং এই সিঁদুর খেলায় নারীরা তাদের স্বামীদের
মঙ্গল কামনা করবেন। এর মাধ্যমে কিন্তু বিজয়া দশমীর আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা শেষ হবে এবং এরপরে বিকেল থেকে শুরু হবে পূজা মণ্ডপ বিসর্জনের কাজ। সৌরভ, ধন্যবাদ আপনাকে।